নমস্কার, আমি শ্রাবণী। যারা এইচএস বা হায়ার সেকেন্ডারি এক্সাম পাস করার পরে ভাবছেন নার্সিং কেরিয়ার নিয়ে এগোতে চান, তাদের জন্য নিয়ে এসেছি একটি খুশির খবর। এনএম জিএনএম 2023-এর ফর্ম ফিল আপ শীঘ্রই শুরু হয়ে যাবে, যার ইম্পর্টেন্ট ডেটগুলি আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। আজ আমি আপনাদের সঙ্গে এই কোর্স রিলেটেড সম্পূর্ণ তথ্য শেয়ার করব। এনএম জিএনএম 2023-এর এক্সাম রয়েছে 2 জুলাই 2023, সানডেতে এক্সাম হবে। এখানে একটি টোল ফ্রি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এই টোল ফ্রি নাম্বারে অফিস আওয়ারে আপনাদের যদি কোনো কোর্স রিলেটেড কিছু জানার থাকে, আপনারা তাহলে সেখান থেকে জানতে পারবেন। নেক্সট আমরা দেখে নেই অনলাইন অ্যাপ্লিকেশনের সময় কী কী লাগবে। ফর্মটি অনলাইনে ফিল আপ করতে হবে। একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং একটি ইউনিক ভ্যালিড ইমেল আইডি লাগবে ফর্ম ফিল আপের জন্য। ফর্ম ফিল আপের সময় নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ এগুলি ঠিকভাবে দিতে হবে। কোনো ভুলভাল ইনফরমেশন দেওয়া যাবে না এবং যা ইনফরমেশন দেওয়া হবে তা যেন ডকুমেন্টসের সঙ্গে ম্যাচ করে। নেক্সট, ফর্ম ফিল আপের সময় একটি অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড দেবে। ওটি কিন্তু ওই নাম্বার কারোর সঙ্গে কিন্তু শেয়ার করা যাবে না, নিজের কাছে রাখতে হবে। নেক্সট, ফর্ম ফিল আপের সময় নিজের সিগনেচার বা ফটোগ্রাফ যেটা আপলোড করা হবে স্ক্যান করে, তাতে যদি কোনো ছবি স্পষ্ট না থাকে তাহলে ইমেল বা এসএমএসের মাধ্যমে আপনাদের অ্যালার্ট করবে। তখন একদিনের মধ্যেই কিন্তু সেটা কারেকশান করতে হবে, নাহলে কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করতে পারবে না যদি ছবি স্পষ্ট না থাকে। নেক্সট, আপনাদের ফর্ম ফিল আপের সময় যদি কিছু কারেকশান করতে হয়, একটা কারেকশান পিরিয়ড দেবে। হয়তো কোনো সময় কিছু ভুল থাকলো, তো কারেকশান পিরিয়ডের মধ্যেই কিন্তু কারেকশান করতে হবে। নেক্সট দেখে নেই অ্যাপ্লিকেশান ফিস কী লাগবে। এসসি, এসটি, ওবিসি, এবি, অরফেন্সদের জন্য 300 টাকা আর বাকি আদার্সদের জন্য 400 টাকা লাগবে ফর্ম ফিল আপে। তার সঙ্গে আদার্স ব্যাঙ্ক চার্জ লাগতে পারে, আর এই টাকাটা কিন্তু রিফান্ড করবে না। আর নেক্সট আমরা দেখে নিই ফর্ম ফিল আপের জন্য কী কী আদার্স ডিটেলস দেওয়া রয়েছে। এবার আমরা দেখে নেব এএনএম জিএনএম 2023-এর এক্সামের টাইম দেওয়া রয়েছে। দুপুর 12টা থেকে 1টা 30 পর্যন্ত হবে এক্সামটি ওএমআর সিটেই দিতে হবে। এএনএমে 2 বছরের কোর্স, জিএনএমে 3 বছরের কোর্স। এবার আমরা দেখে নেব সাবজেক্ট কী থাকবে। সাবজেক্ট এখানে বলা রয়েছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ আর রিজনিং, লজিক্যাল রিজনিং। টোটাল 115 নাম্বারের পরীক্ষা হবে। টোটাল কোশ্চেন থাকবে 100টি। লাইফ সায়েন্স থেকে 1 নাম্বারের কোশ্চেন থাকবে 30টি, 2 নাম্বারের কোশ্চেন থাকবে 10টি। টোটাল 40টি কোশ্চেন থাকবে 50 নাম্বার। ফিজিক্যাল সায়েন্স থেকে 1 নাম্বারের কোশ্চেন থাকবে 15টি, 2 নাম্বারের কোশ্চেন থাকবে 5টি। টোটাল কোশ্চেন থাকবে 20টি, টোটাল মার্কস 25। বেসিক ইংলিশ থেকে 15 নাম্বারের কোশ্চেন থাকবে, প্রত্যেকটিতে 1 নাম্বার। টোটাল কোশ্চেন তাহলে 15 আর মার্কস থাকবে 15। ম্যাথ থেকে 10 নাম্বারের কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 নম্বর করে থাকবে, টোটাল 10 নাম্বারের। জেনারেল নলেজ থেকেও তাই, 10টি কোশ্চেন থাকবে 1 নাম্বারের, টোটাল মার্কস 10। লজিক্যাল রিজনিং থেকে 1 নাম্বারের কোশ্চেন 5টি থাকবে, টোটাল নাম্বার 5। তাহলে টোটাল 100টি কোশ্চেন থাকবে, টোটাল মার্কস হলো 115। মাল্টিপল চয়েস থাকবে, টোটাল 1.5 ঘন্টা সময় থাকবে। ইংলিশ আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কোশ্চেন থাকবে। শুধুমাত্র বেসিক ইংলিশ আর লজিক্যাল রিজনিং ওই কোশ্চেনগুলি ইংলিশেই থাকবে। আর বাকি যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ওগুলোতে, বাকি যে আদার্স আছে ওগুলোতে বাংলা ইংলিশ দুটো ভার্সনেই থাকবে। নেক্সট আমরা দেখে নেই আর কি কি এসেনশিয়াল ক্রাইটেরিয়া রয়েছে। নেগেটিভ মার্কিং থাকবে। 1 নাম্বারে যে কোশ্চেনগুলি রয়েছে সেখানে প্রত্যেকটি ঠিক করলে 1 নাম্বার, ভুল করলে কিন্তু 0.25 করে নাম্বার কাটা যাবে। নেক্সট আমরা এখানে দেখে নিচ্ছি র্যাঙ্কিং মেথোডোলজি দেওয়া রয়েছে, কিভাবে ওরা র্যাঙ্ক পাবলিশ করবে। এএনএম জিএনএমের জন্য 2টো সেপারেট র্যাঙ্ক পাবলিশ করবে, আর নিজেদের জিএমআর একটি মানে জেনারেল মেরিট র্যাঙ্ক একটা দেবে। নেক্সট কিভাবে সিলেক্ট করবে, মানে টাই ব্রেকিং মেথোডোলজি দেওয়া রয়েছে, আপনারা এটা একটু দেখে নেবেন। আর এক্সামের কিছু রুলস রয়েছে, যেমন হচ্ছে এই ফর্মটি ফিল আপ করার জন্য অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হতে হবে, আর অ্যাটলিস্ট যেন 10 বছর
2023 মানে 22 সাল অবধি অ্যাটলিস্ট যেন 2 বছরের অ্যাটলিস্ট যেন 10 বছরের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। পরের এগুলোর প্রফর্মা দেওয়া রয়েছে, আপনাদের প্রফর্মাগুলো পরে দেখিয়ে দেব। আলাদা করে ওগুলো অ্যাটেস্টেড করে সাবমিট করতে হবে, ডকুমেন্টস রয়েছে। নেক্সট আমরা দেখে নিই এজ লিমিট কী রয়েছে। মিনিমাম 17 বছর হতে হবে 31/12/2023 অনুযায়ী। আর ডেট অফ বার্থ এখানে দেওয়াই রয়েছে 31/12/2006 বা তার আগে যেন ডেট অফ বার্থ হয়। জেন্ডার ANM জন্য শুধুমাত্র ফিমেলরাই করতে পারবেন, GNM মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবেন। ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 35 ইয়ার্স 31/12/2023 অনুযায়ী। GNM-এর ক্ষেত্রেও তাই। রেসিডেন্স অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আর 31/12/2022 পর্যন্ত অ্যাটলিস্ট 10 বছর যেন আনইন্টারাপ্টলি যেন বসবাস করেন। ANM GNM উভয় ক্ষেত্রেই সেম। ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলা বা নেপালি জানতে হবে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান HS 10+2 হায়ার সেকেন্ডারি পাস, তার সঙ্গে 40 মার্কস লাগবে মিনিমাম। আর তার সঙ্গে যেন হায়ার সেকেন্ডারিতে ইংলিশ থাকে। আর ভোকেশনাল স্ট্রিমের ক্ষেত্রে যেন হেলথ কেয়ার সায়েন্স ডিসিপ্লিনে থাকে, তবে তারা অ্যাপ্লাই করতে পারবেন। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট পরে পারফর্মা দেওয়া রয়েছে, আপনাদের পারফর্মাটা দেখিয়ে দেব। ওটা ফিল আপ করে পরে আপনাদের ওটা সাবমিট করতে হবে, মানে ডকুমেন্টস যখন ফর্ম ফিল আপ করবেন। নেক্সট এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এই ওয়েবসাইটে গিয়েই আপনারা বাকি আদার্স যা ডিটেলস ওগুলো পাবেন, রেকগনাইজ বোর্ডগুলি পাবেন। ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য পরে আপনাদের ফর্ম ফিল আপের পরে ওয়েবসাইট রেগুলার ফলো করতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের আপনাদের ডেট দেবে। সিট ম্যাট্রিক্সের জন্য আলাদা করেও একটা নোটিশ পাবলিশ হবে, সেখানে আপনারা দেখতে পাবেন কোন কলেজে কত সিট রয়েছে। রিজার্ভেশন সিটও থাকবে SC ST OBC AB EWS PWDর জন্য। এবার আমরা দেখে নেব কী কী ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। ANM GNM এর জন্য পারফর্মা দেওয়া রয়েছে, আপনাদের পরে দেখিয়ে দেব। ওটা কোনো মানে কম্পিটেন্ট অথরিটির দ্বারা ইস্যু হতে হবে, মানে ওই পারফর্মা ফিল আপ করে গ্যাজেটেড যা অফিসার দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলোই দেওয়া রয়েছে। এনাদের থেকে ওটি অ্যাটেস্টেড করে সাবমিট করতে হবে। নেক্সট আমরা দেখে নেই SC ST OBC AB PWD EWS সবার জন্যই যা রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে সবের আলাদা আলাদা তো সার্টিফিকেট আছে, সেগুলো সাবমিট করতে হবে। আর PWDর জন্য পরে একটা ডেট পাবলিশ হবে। SSKM হসপিটাল মানে যেটি PG হসপিটাল, ওখানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। এছাড়াও সিভিল ডিফেন্স সার্টিফিকেট ও অরফেন্সদের জন্য যেহেতু রিজার্ভেশন রয়েছে তাদেরও আলাদা সার্টিফিকেট সাবমিট করতে হবে। আর ট্রেনিংয়ের ক্ষেত্রে ANMদের জন্য স্টাইপেন্ড দেবে মাসে 500 টাকা করে 2 বছরের জন্য। নেক্সট আমরা দেখে নেই রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই যা ডিটেলস দিতে হবে সেগুলো যেন কারেক্ট হয়, আগেই আপনাদের বলেছিলাম। আর পরে কিন্তু কোনো আর পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে। আর ইমেল ID নিজের দিতে হবে, ফোন নাম্বার, এইসব তথ্য অবশ্যই ঠিকঠাক রাখবেন, না হলে পরে অসুবিধা হবে। নেক্সট আমরা দেখে নিই এখানে সাইজ দেওয়া রয়েছে, মানে নিজের সিগনেচার বা ফটো যেটা আপলোড করবেন বা ডকুমেন্টস যেগুলো আপলোড করবেন এখানে সাইজ বলাই রয়েছে। ইমেজের ক্ষেত্রে আলাদা, সিগনেচারের ক্ষেত্রে আলাদা। আর আপনাদের যা যা ডকুমেন্টস মানে যা সার্টিফিকেট মার্কশিট ওগুলো আপলোড করতে হবে, সেটি একটি PDF বানাতে হবে। PDF-এর সাইজ দেওয়া রয়েছে 50 থেকে 300 KBর মধ্যে, তারপরে আপলোড করতে হবে। পেমেন্টের কথা তো আপনাদের আগেই বলে দিলাম, 300 টাকা লাগবে রিজার্ভেশন ক্যাটাগরির জন্য, আদার্সের জন্য 400 টাকা। এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাডমিট কার্ড আপনারা পরেই পেয়ে যাবেন। অ্যাডমিট কার্ডের পাবলিশ হবে যখন আপনাদের ডাউনলোড করতে হবে। আর এক্সামিনেশন সেন্টার প্রত্যেক ডিস্ট্রিক্টেই রয়েছে, পরে আপনাদের সেগুলো দেখিয়ে দেব। আপনারা যার যেটা নিয়ারেস্ট যেটা এক্সামিনেশন সেন্টার হবে সেটা সিলেক্ট করবেন, আপনাদের সুবিধার্থে যেটা সুবিধে হবে। অনেক কটাই কিন্তু সেন্টার রয়েছে, আপনাদের পরে সেগুলো দেখিয়ে দেব।
নেক্সট আমরা দেখে নিই কী জেনারেল রুলস রয়েছে। জেনারেল রুলসের মধ্যে আপনারা এক্সাম দেওয়ার পরে ধরুন রেজাল্ট পাবলিশ হলো, কোনো কোশ্চেন চ্যালেঞ্জ করতে চান বা তখন কিন্তু প্রত্যেক কোশ্চেনের জন্য 500 টাকা করে পার কোশ্চেনে তখন দিয়ে কোশ্চেন আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন। তখন আপনাদের আলাদা করে সময় দেবে, তখন আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আলাদা করে। ওয়েবসাইট থেকে ডেট একটা দেবে, ওই ডেটের মধ্যে আপনারা কোশ্চেন চ্যালেঞ্জ করতে পারবেন। আর অবশ্যই ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন, পরবর্তী কাউন্সেলিংয়ের ডেট দেবে, সিট অ্যালটমেন্টের বা প্রভিশনাল অ্যাডমিশনের সব কিছুই আপনারা ওয়েবসাইট থেকেই পরপর পেয়ে যাবেন। আর আমি অবশ্যই আপনাদের ওই ডিটেলসগুলি পরপর শেয়ার করে দেব যখন যা করতে হবে। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো প্রফর্মা দেওয়া রয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের। এই প্রফর্মাটি ফিল আপ করে আগেই বললাম যা গ্যাজেটেড অফিসার আছে ওনাদের দিয়ে অ্যাটেস্টেড করে সাবমিট করতে হবে। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন এটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটি ডাউনলোড করে ফিল আপ করতে হবে, ফিল আপ করে সাবমিট করতে হবে। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন মানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু আপনাদের কোনো হসপিটালে গিয়ে কোনো রেজিস্টার এমওকে দিয়েই আপনাদের এটা ফিল আপ করাতে হবে, উনি আপনাদের চেক করে ফিল আপ করে দেবেন। আর তার সঙ্গে যা এখানে দেখতে পাচ্ছেন যা মানে টেস্ট যেগুলো বলা রয়েছে টেস্টগুলো করে সব কিছু নিয়ে সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তখন যিনি রেজিস্টার এমও রয়েছেন মেডিকেল অফিসার উনি এটা দেখে আপনাদের ফিটনেস সার্টিফিকেট দেবেন। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিজিক্যাল লিমিটেশনের সার্টিফিকেট রয়েছে পিডব্লিউডিদের জন্য, এটি ফিল আপ করতে হবে। আর এটি ফিল আপ করে আপনাদের সাবমিট করতে হবে ফর্ম ফিল আপের সময়। আর যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন তো আপনাদের সব কিছু ডকুমেন্টস লাগবে। এখানে এক্সামের কিছু রুলস দেওয়া রয়েছে। এক্সাম তো ওএমআর শিটে হবে, আর এক্সামের সময় আপনাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, কালার ফটোগ্রাফ যেটা আপনারা আপলোড করেছেন ফর্ম ফিল আপের সময় সেটা লাগবে, আর প্যান কার্ড বা 10 স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ড বা স্কুল আইডি কোনটা অরিজিনাল, আধার কার্ড বা যা এখানে ডকুমেন্টস বলা রয়েছে যে কোনো একটি ফটো আইডি প্রুফ আপনাদের নিয়ে যেতে হবে। আর বাকি তো আপনারা জানেন এক্সাম হলে কোনো কিছু গ্যাজেট ফ্যাজেট ওগুলো অ্যালাউ থাকবে না, বাকি যা আদার্স আছে আপনারা দেখে নিন একটু। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন ANM GNM এর এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট দেওয়া রয়েছে, মানে এক্সামিনেশন সেন্টার আলিপুর, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, প্রায় সব জায়গাতেই এখানে স্টাডি সেন্টার নয়, এগুলো এক্সামিনেশন জোন যেখানে আপনারা এক্সাম দেবেন। ফর্ম ফিল আপের সময় আপনাদের অপশান থাকবে এক্সাম সেন্টার চয়েস করতে হবে, তখন আপনারা আপনাদের যেটা নিয়ারেস্ট হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওএমআর সিট, এই ওএমআর সিটে আপনাদের এক্সাম দিতে হবে। এখানে আপনাদের প্রথমে দেখতে পাচ্ছেন কোশ্চেনের বুকলেট একটা নম্বর থাকবে কোশ্চেন পেপারের ওপরে, সেটা আপনাদের এখানে ফিল আপ করতে হবে। পাশে আপনাদের রোল নাম্বার লিখে পরপর যেরকম নাম্বার অনুযায়ী সেটা আপনাদের সার্কেল করতে হবে। আর আপনারা এখানে নাম আর আপনাদের যে সেন্টার পড়বে সেই সেন্টারের এখানে আপনাদের নাম দিতে হবে। আর অ্যান্সার তো আপনারা জানেন ওএমআর যেরকম যেটা অ্যান্সার ABCD 4টে অপশান থাকবে, যেটা অ্যান্সার হবে সেটাতেই আপনাদের সার্কেল করতে হবে। এটা ছিল ওএমআর সিট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নার্সিং রিলেটেড আরও ভিডিও পেতে। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যারা ANM GNM 2023-এর ফর্মটি ফিল আপ করতে চায়।